বলছে গৌর হরি বিড়বিড় করে কিছু একটা বলছে। হ্যাঁ গো মা, যদি এখানে বসে কেউ বিড়বিড় বিড়বিড় করে কিছু বলে আর তুমি বুঝতে না পারো, তখন তুমি সেই ব্যক্তিকে কি বলবে? পাগল, তাই তো? এবার বলছে দেখো গৌর হরি পাগলের মতো প্রলাপ বকছে, বিড়বিড় করে বকে যাচ্ছে, পাগল। কিন্তু তার প্রলাপ বকার মধ্যেও না জানি কত ভাব আছে। প্রলাপ সন্তাপ আদি না জানি কত ভাবই ভরা, কত ভাব লুকিয়ে আছে, প্রেম লুকিয়ে আছে। কিন্তু গৌর হরি যদি কাঁদে, ভগবান যদি কাঁদে, ভক্তরা কি সহ্য করতে পারে মা? ভক্তরা সহ্য করতে পারছে না। তাই ভক্তদের নয়নেও বাড়ি এসে গেছে। বলো না, আমরা কি তোমাকে আঘাত করেছি, ব্যথা দিয়েছি? যখন বাবা এমন কথা বলেছে আর ভক্তদের নয়নে বাড়ি এসে গেছে, ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের অহংকার ভক্তদের নয়নের বাড়ি সহ্য করতে পারে না। তাই ভক্তরা যখন কাঁদছে, গৌর হরি আরো চিৎকার করে কাঁদছে, চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কাহে পুন, কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, ধিকি মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাক্ষিনু, আমার কানু গুণ নিধি। কানু গুণ, কানু গুণ, আমার কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, কানু গুণ নিধি। কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, কাঁদিয়া কহে পুন, পুন মানে বারবার একই কথার পুনরাবৃত্তি হচ্ছে। কি? ধিক মোর বুদ্ধি, ছি ছি, এ আমি কি করলাম? নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে, ছি এ আমি কি করলাম? কি করেছে? অভিমানে উপাখিনু, কানু গুণ নিধি। ছি ছি ছি, এ আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। আমার কথাটা কার? রাধারানী। বৃন্দাবনে দাপুর যুগে রাধারানীর বলা কথা আজকে কলি যুগে নবদ্বীপ ধামে দাঁড়িয়ে গৌর হরি বলছে। বলছে কি করে? আমা এটাই তো ভাব, কারণ গৌর হরি তো আমার একা নয় গো, গৌর হরির সঙ্গে দুজন আছে। কে কে? মালা অভাবে একটি মালা সবাইকার জন্য স্থাপিত করলাম। আমা কাঁদছে আর বলছে, ছি ছি ছি, আমি কি করলাম? সামান্য মান করে আমি কৃষ্ণকে উপেক্ষা করলাম। রাধারানীর ভাব, রাধারানীর বলা কথা আজকে গৌর হরির মাঝখানে ভাব এসেছে। কেন না, গৌর হরি বাবা একা নয়, ওই গৌর হরির দেহে দুজন আছে। কে কে? বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শাম, দুই মিলে এক হলো গৌর গুণ। গৌর গুণধাম, তাই দুজনে এক হয়ে গেছে। এই কারণে গৌর হরির মাঝখানে কখনো রাধা ভাব আসতো, কখনো কৃষ্ণ ভাব আসতো। আজকে রাধা ভাব এসেছে। এই কথা শ্রবণ করি পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো রাধারানী কেন মান করলো, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, কিভাবে পুনর্মিলন হলো, সে কথা আমরা আস্বাদন করবো। সবাই মিলে যাব বৃন্দাবন। বাবা বৃন্দাবনে যাবে তো? তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। বুঝতে পেরেছো কথাটা? বলছি কান ভালো আছে, কান ভালো আছে, আরে মন তো খারাপ। আর মন ভালো আছে। তাহলে কান আর মন যদি দুটোই ভালো থাকে, আমি বললাম কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো, সবাই হাত তোলো। হ্যাঁ বাবা, এটাই হচ্ছে গন্ডগোল। কীর্তন শুনতে এলে পাশের লোক কি বললো আর ওইদিকে কি হলো, ওইদিকে যদি মন চলে যায় গৌর গোবিন্দ কথা বোঝা যাবে না। ও দিদি শোনো না, কালকে কীর্তন শুনতে গিয়েছিলে, আসলে বাড়িতে একটু কাজ পড়ে গিয়েছিল বলে যেতে পারিনি। জানো কি এরকম হয়তো পাড়ায় যেতে পারিনি। তা তুমি যে গেলে দিদি, তা কি লীলা হলো গো? দূর ছাই পাশ কি করে চলে গেল বুঝতেই পারলাম না।
এখন তুমি যে পাশের লোকের সঙ্গে গল্প করছিলে থোড়ি না এটা প্রতিবেশীকে গিয়ে বলবে যে আমি পাশের লোকের সঙ্গে কীর্তন না শুনে গল্প করছিলাম, বলবে? বলবে না। সব দোষ তাহলে কার? এই কীর্তনিয়ার দোষ। খাটবো আবার দোষেরও ভাগীদার হবে, এই হয়েছে দশা এখন। তাই মা, কীর্তন শুনতে এলে একটু মন দিয়ে শোনা লাগবে, না হলে কিছু বোঝা যাবে না। এটা কোনো মনোরঞ্জনের অনুষ্ঠান নয় যে কিছুটা শুনলাম কিছুটা দেখলাম বা ইচ্ছে হলো দেখলাম না, একটা নাচ হলো দেখে নিলাম, পরেরটা ভাল লাগছে না দেখবো না, একটু গল্প করে নি তারপরেরটা দেখবো, এটা কিন্তু সেটা নয় মা। আজকে আমাদের মনোরঞ্জনের জন্য বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু কীর্তনটাকে মনোরঞ্জন অনুষ্ঠানের মধ্যে ফেলবেন না, তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। এটা একটা ভক্তিমূলক অনুষ্ঠান, যেটাকে তোমাকে ভাব ভক্তি দিয়ে শ্রবণ করা লাগবে, না হলে ভালো লাগবে না। এমনিতেই এইখানে পরিস্থিতিটা কিন্তু অনেকটাই চঞ্চল, একে পাশ দিয়ে বারবার গাড়ি যাচ্ছে এবং চারিপাশের মানুষ গল্পে ব্যস্ত, যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছে তারা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। তো মা, এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গলা ফাটিয়ে ফেললেও কেউ কিছু শুনতে পাবে না। যদি সবাই বলতে ব্যস্ত থাকে, শুনবেটাকে? কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, না হলে কীর্তন শোনার সার্থকতা নেই। কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। মানেটা কি? কীর্তন শুনিলে, শুনিলে স্পেলিংটা তালবস্যই হস্য দন্তে নয়, হস্যই লয়ে কার। এই শুনিলে মানে নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। কীর্তন শুধু কানে শুনিলে হবে না, কারণ কান দুটো এপাশ দিয়ে ঢুকবে, ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। সার তখন হবে যখন এখান থেকে ঢুকে এখানে আসবে, এপাশ দিয়ে বেরিয়ে যাবে না, এখান থেকে ঢুকে এইখানে আসবে, তখন সার হবে। তাই বলছে কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। এই শুনিতে স্পেলিংটা দন্তেশ্বয় সু। দন্তেশ্বয় সু মানে কি? দন্তেশ্বয় সু কথার অর্থ কি? সুন্দর, ভালো। সু নিতে হবে, কীর্তনের মধ্যে যেটা ভালো সেটাকে নিতে হবে। যদি নিতে না পারো কোনো লাভ নেই, কোনো ফল পাবে না। কেন না? একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকে, মাস্টার মশাই একাই পড়ায়, কেউ ফার্স্ট হয় আবার কেউ ফেল করে। যে নিতে পারে সে ফার্স্ট হয়, আর যে নিতে পারে না সে ফেল করে। তাই মা গোবিন্দ চরণ সবাইকে দিয়ে রেখেছে, সবাইকে সুযোগ দিয়েছে, সবার জন্য খুলে দিয়েছেন তিনি দ্বার, সবার জন্য। যে আসতে পারে, যে গ্রহণ করতে পারে, যে শরণাপন্ন হতে পারে, যে শুনতে পারে, যে সাধু সঙ্গ করতে পারে, সে হয়ে যায় ওই কৃষ্ণ চরণের দাস। আর যারা নিতে পারে না তারাই ভব নদীতে হারবো ডুবো খায়। নদী পারাপারে তরণী নৌকা সবার জন্য। যে কৃষ্ণ নামের কড়ি দিতে পারবে সে নৌকায় উঠবে, আর যে দিতে পারবে না নদীর মাঝখানে হাবুডুবু খাবে, পারাপার হওয়া তার জন্য হবে না। তাই প্রত্যেককে আমি বলছি মা, আপনি কীর্তন শুনতে বসেছেন, একটু মনোনিবেশ করে আস্বাদন করুন, নাহলে কি হবে শুনে। আবার এখন আবার কীর্তন শোনার জায়গায় কীর্তন দেখাটাই বেশি হয়। এই যে দাঁড় করিয়ে রেখেছে মাঝখানে, বুঝতে পারছো কি বলছি? কি দাঁড়িয়ে আছে? হ্যাঁ, যাই মেয়েটাকে ফোনে দেখেছি, একবার সামনে থেকে দেখে আসি। কি এরকম কতজন আছো? হ্যাঁ, দেখেছো কতজনের হাত উঠেছে? বলে আমরা তো কীর্তন শুনতে যাচ্ছি না, কীর্তন দেখতে যাচ্ছি। একজন এসে আমাকে বলছে, দিদি আমি 50 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি শুধু আপনাকে দেখবো বলে। আমি তো অবাক। তাহলে বলতেই পারতো কমিটি কম খরচে চলে আসতাম, এদের কাউকে নিয়ে আসতাম না, একাই আসতাম, একটা চেয়ার দিত, বসতাম, দেখতো আর চলে যেত। খরচে গাড়ি হয় না মা, কীর্তন শোনা লাগে। তাই নিজেদের মধ্যে আমার চরণ ধরে নিবেদন, একটু শান্ত হয়ে বসুন। নিজেদের মধ্যে আলোচনা, নিজেদের মধ্যে গল্প, সংসারের আলোচনা তো রোজ হয়। কোন দিনটা আপনি পরের নিন্দা, পরের চর্চা ছাড়া কাটিয়েছেন বলুন তো? মায়েরা তো খুব উপবাস করেন, অনেক বারব্রত করেন না? উপবাস করেন, উপবাস কোথাও লেখা আছে খাওয়ারের উপবাস? তোমার চিন্তাটাকে উপবাস দাও, তোমার ভাবনাটাকে উপবাস দাও।
উপবাসটা কিসে? তোমার কুচিন্তার, কুভাবনার, কুমানসিকতা। কিন্তু সেই দিনটাতে যেদিন উপবাস করি, বাড়িতে রান্না বান্না কম থাকে, সেই দিনই বেশি পরের নিন্দা পরের চর্চা করে ফেলে। যত সংসারের গল্প আছে সেই দিনই হবে, আর সাজগুজ তো হবে। ও মা, এমন করে নয়, সংসারের আলোচনা রোজ হবে। যেদিন তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেই দিনও ঠাম্মা মারা যাচ্ছে তবু বলছে ছেলেটাকে ডেকে দে, নাতিটাকে ডেকে দে, বৌমাটাকে ডেকে দে, তখনও সংসার। কিন্তু গোবিন্দের কথা রোজ হয় না, না সবাই মিলে বসে এমন সুন্দর সাধু সঙ্গ হয়। সেই সময়টাকে কাজে লাগাও। এই 3 ঘন্টা চলে গেলে তুমি আর ফিরে পাবে না। হয়তো হবে আশেপাশে আপনাদের এদিকে প্রচুর কীর্তন হয়, আপনি সেদিন যাবেন, কিন্তু আজকের এই নামটা, আজকের এই সাধু সঙ্গটা কালকে কিন্তু আর ফিরে আসে। আমরা কেউ কি এই যে মায়েরা বৃদ্ধ হয়ে গেছে, এখন স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারবে? পারবে না, সময় চলে গেলে ফিরে পাওয়া যায় না। তাই যাই হোক মা, আসুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। তাই চলুন, যারা যারা বৃন্দাবনে যাবেন বড় বড় হাত তুলে একসঙ্গে একটু উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে তোমরা গাও। বদন ভরে এই নাম গাও। বলা বলে কৃষ্ণ কৃষ্ণ নাম।
কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, ভরে এই নাম বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসাথে বাহু তুলে সবাই। সবার হাতগুলো উঠুক, ওইদিকে বাবারা হাত কই, পেছন দিকে মায়েরা ও মা হাত কই তোলো, এদিকে ও বাবা হাতগুলো দেখি তোলো। হ্যাঁ এই তো সবার হাত উঠেছে, মায়েরা একটু জোরে উলুধ্বনি দেন। তোরা আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে হরি 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 বল। চলো রে মন বৃন্দাবনে। তাই গৌর শ্রীরামচন্দ্র হরি 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 বল। আমা আজকে শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে প্রভাতকালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে প্রাণ গোবিন্দ আমার প্রভাতকালে বেরিয়েছে, গোচারণে যাবে। গোচারণের পথে প্রাণ কানাই আমার বেরিয়েছে। ওমা গোচারণ মানে কি গো? গরু চড়ানো। তাহলে ভগবান কি কাজ করে? কি করে? এত বড় অপমান, যার নাম শুনতে এসেছো তাকে অপমান করছো? ভগবান গরু চড়ায়? ভগবানের গাভী হলাম আমরা, এই সংসার মাঠে আমাদেরকে চড়াচ্ছে। ভগবান গরু চড়াই, আমরা কি করি? এখানে মায়েদের কার কার বাড়িতে গাভী আছে একটু হাত তোলেন দেখি। বাড়িতে যাদের গরু আছে একটু হাত তোলো। এই কজন? বাকি কারো বাড়িতে গরু নেই? আরে ছিল ছিল, ছিল? হ্যাঁ সব বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে? হ্যাঁ তুমি জানলে কি করে? আরে জ্বালায় জ্বালায়। জ্বালায় বাবা। আমার গরুর কিসের জ্বালা গো? কোথাও ঘুরতে যেতে পারা যাবে না, তার সেবা করতে হবে, তাই তো? কোথাও যাওয়া চলবে না, মেয়ের বাড়িতে 10 দিন গিয়ে থাকবো ওটি হবে না, এখানে সেবা করতে হবে তো। তুমি কি ভাবছো আমি তোমার ঘরের গরুর কথা বলছি? খেয়ে দে কাজ নেই আমার আর। আমার যাদের গরু নেই বললে, যারা হাত তোলনি, তাদের বাড়ি থেকে যদি আমি গাভী বার করে দিতে পারি আমাকে কি দেবে? যারা হাত তোলনি মানে ঘরে গরু যাদের নেই, তাদের বাড়ি থেকে যদি আমি গরু বের করে দিতে পারি আমাকে কি দেবে? আছে? বলে এই রে ঘরে আবার কোথায় গরু ছিল আমাদের? আমার ইট পাথরে তৈরি বাড়িতে নয়, এই দেহ বাড়িতে 6টা গাভী আছে। একটা দুটো নয়, কটা? 6টা। কাম ক্রোধ লোভ মদ বহু মাৎসর্য, এই 6 গাভীর সংসার এই দেহ। এবার ওই যে বললাম 10 দিন মেয়ের বাড়ি যাওয়া যাবে না, গাভীর সেবা করতে হবে। যতদিন এই 6 গাভী তোমার মধ্যে আছে,
ততদিন তুমি গোবিন্দ সেবা করতে পারবে না, কারণ ওই গাভীর সেবা করতে হয়। দেখবেন বাবা, এ জগতে যদি কেউ মেনে নিতে পারে, স্বীকার করে নিতে পারে, সেই সুখী। বাকি আর কেউ সুখী হতে পারবে না। যার মধ্যে আরো চাই ভাবটা আছে, সে কোনোদিন সুখী হতে পারবে না। আজকে মনে হচ্ছে বাহ, ওর বাড়িটা খুব সুন্দর লাগছে, ওর মতো একটা বাড়ি পেয়ে গেলে আমার আর কিচ্ছু লাগবে না, শুধু ওই রকম একটা বাড়ি হলেই হলো। এরকম মনে হয়, বাড়িটা যেই না হয়ে যাবে এবার মনে হবে একটা গাড়ি থাকলে ভালো হতো, আমার গাড়ি হয়ে গেলে আর কিচ্ছু চাই না। গাড়ি হয়ে গেল, এবার মনে হবে বাড়িটা আরো দোতলা বাড়লে ভালো হতো। তুমি যেমন আছো ওইটাকে যদি মেনে নিতে না পারো, তুমি কোনোদিন সুখী হতে পারবে না, তোমাকে সুখে থাকতে দেবে না কে? তোমার ওই কামনা বাসনা। যতদিন না কামনা বাসনা রূপ গাভীগুলোকে আমি দূর করতে পারবো, ততদিন আমার গোবিন্দ সেবা হবে না। গোবিন্দের দিকে মন দেব কি করে? গোবিন্দের চরণে আসবো কি করে? এদিকে তো সংসারে মন পড়িয়াছে। মায়ের 7 ছেলে, মায়ের 7 ছেলে, এবং মাকে তো আর ছেলে ধরে নিয়ে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। তাই মা কি করেছে, মেলার থেকে বিভিন্ন রকমের খেলনা কিনে এনেছে। এবার প্রত্যেকটা ছেলেকে বসিয়ে ওই খেলনা দিয়ে দিয়েছে, খেল। এখন সবাই খেলছে, ব্যস্ত আছে, আর মায়েরও নিশ্চিন্তে কাজটা হয়ে যাচ্ছে। খেলনা ফেলে দিয়ে হঠাৎ মেজো ছেলে চিৎকার করে মা বলে কাঁদছে। এগো মা এসে কাকে কোলে নেবে? যে কাঁদছে তাকে। বাকি যারা খেলনা নিয়ে খেলছে তাকে কি কোলে নেবে? নেবে না। খেলনাগুলো কি বাচ্চাগুলোকে, মাকে। এই খেলনাটা হলো সংসার, স্ত্রী পুত্র পরিজন, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি সব। ওই ছেলে মেয়েগুলো হচ্ছি আমরা। ভগবান আমাদেরকে খেলনা, ওই সংসার রূপী খেলনা দিয়ে বলছে খেল। খেলনায় বেঁধে থাকবো না সারা জীবন, সারা জীবনই আমরা খেলে গেলাম। এই খেলনা ফেলে দিয়ে যেদিন আমরা বিশ্বপিতাকে নয়ন বাড়ি দিয়ে একবার ডাকতে পারবো, সেই দিনই এসে সে আমাদেরকে কোলে তুলে নেবে। নিতাই গৌর হরি হরি হরি। ভগবান আজকে গাভী চড়াতে যাচ্ছে, জীব শিক্ষা কি দিলেন? কর্মের কোনো ছোট বড়, কর্মের কোনো ছোট বড় হয় না। জানো তো এটা সবাই? মানো কি সবাই? জানো তো সবাই? মানো কি? জানলে হবে না মানলে হবে? কি গো, জানলে হবে না মানলে হবে? মানলে হবে। এখন জানে তো সবাই, মানে কজন? আমা, বাঘ কি প্রাণী? মাংসাশী প্রাণী। কথাগুলো মন দিয়ে শুনবেন। বাঘ কি প্রাণী? জোরে বলো। হরিণ কি প্রাণী? মানুষ কি প্রাণী? চলো এই কথাগুলোকে একটু ভালো করে ভেঙে বলি। বাঘ মাংসাশী। বাঘকে কোনোদিন ঘাস খেতে দেখেছো? ও কিন্তু ঘাস খায় না, ও মাংসই খায়, কারণ ভগবান তার লিভারটাকে ওই মাংসের জন্যই তৈরি করেছে, ও মাংসটাই হজম করতে পারে। এখন হরিণ তৃণভোজী প্রাণী, সে কখনো মাংস খায়? ওর লিভারটাই ওই রকম, ও ঘাসই শুধু খেয়ে যাবে, ওটাই যে হজম করতে পারে। তাই তো মানুষ কি প্রাণী? সেটা তুমি বানিয়েছো, আমরা বানিয়েছি, কিন্তু যারা বায়োলজি পড়েছে মানুষ কি প্রাণী? শাকাহারী। ঠিক তো? কি বাবা, মানুষ শাকাহারী তো? এখন তোমার লিভারটাকে তৈরি করা আছে শাক পাতা হজম করার জন্য। তুমি যদি সেখানে মাংস খেয়ে বসে থাকো, তাহলে তো ডাক্তার আর হসপিটালটা বাড়বেই। তাই তো? ভালো করে লক্ষ্য করো মা। বাঘ মাংসাশী প্রাণী, সে কোনোদিন ঘাস খায় না। ভগবানের যে রুলস, ভগবান যে নিয়মটা তৈরি করেছে, সে কিন্তু নিয়ম ভাঙে না। হরিণ তৃণভোজী প্রাণী, সে কখনো মাংস খায় না, সেও ভগবানের নিয়মটা ভঙ্গ করে না। আমরা মানুষ, আমরা কোনো নিয়মের বালাই রাখি না। বায়োলজি যারা পড়েছেন জানেন মানুষ শাকাহারী। ভালো করে লক্ষ্য করেন, যিনি প্রশ্নটা দিয়েছেন পরীক্ষায়, পরীক্ষক, মানুষ কি প্রাণী, যিনি পরীক্ষার্থী, উত্তর
উত্তর লিখছে মানুষ শাকাহারী, উত্তর লিখছে মানুষ শাকাহারী, কিন্তু নিজে সব খেয়ে বসে। তাহলে ব্যাপারটা কি হলো? পুঁথিগত বিদ্যা মুখস্থ করে লিখছি, মাথায় কিছু ঢোকেনি। মাথায় ঢুকলে কি বুঝতে পারতাম সারাংশটা কি? আমরা পড়ে যাই, শুনে যাই, সারাংশ বুঝি না। এই যে হরি হরি যতই বলো না, বাকিটা বলো। হরি তোমায় সাড়া দেবে না, গানটা বাজিয়ে দিয়ে নেচে নিলে, নাচলে তো গানটা শোনো, মন দিয়ে বসে বসে শোনো কি সারাংশ বলছে। ভাষাগুলো বোঝো, দরকার পড়লে খাতায় লেখো, লিখে ভাষাগুলো পড়ো, বাস্তবের সঙ্গে মেলাও। কেন সে বলছে হরি সাড়া দেবে না? আগে তোমার চরিত্রটা ঠিক করো। হরি শুধু শুনলে হবে না, সারাংশটা নাও, বোঝো, মাথায় ঢোকাও, কানে নয়। এইবার বাবা লিখে দিল মানুষ শাকাহারী। যে পরীক্ষক খাতাটা দেখলো যে মানুষ শাকাহারী লিখেছে, ঠিক দিল, নাম্বার দিল, সেও সব খেয়ে বসে আছে। পুঁথিগত বিদ্যায় ভরে গেছে। ওমা মানুষ নেই, আমরা মানুষ নই। আমরা কি তাহলে গরু ছাগল? হ্যাঁ, আমরা মানুষ না মানুষ নয়? মানুষ তো হ্যাঁ কিনা বলো? মানুষ না মানহুস? মানুষ না মানহুস? মানবিকতা আমার মধ্যে আছে, মানবিকতা আমার মধ্যে আছে, এই হুঁশটা যাদের আছে সেই মানুষ। কিন্তু আমার মধ্যে মানবিকতা আছে, সেই হুঁশটা কি আমার আছে? আমার মধ্যে যদি মানবিকতা থাকতো, যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আমি দিতে পারতাম না। আমার মধ্যে যদি মানবিকতা থাকতো, রাস্তায় পড়ে থাকা কোন ব্যক্তিকে হয়তো কেউ মারছে, আমি ভিডিও করতে পারতাম না, আমি তাকে সাহায্য করতাম। আমার মধ্যে যদি মানবিকতা আছে, হুঁশটা থাকতো, আমি আমার বাবা মাকে এই ঠান্ডায় সিঁড়ির তলায় ফেলে রাখতে পারতাম না। আমার মানবিকতা আছে, সেই হুঁশটাই হারিয়ে ফেলেছি আমরা। আজকে মান হুঁশের ভিড়ে মানুষ পাওয়া বড় মুশকিল। তাই শুধু জানলে হবে না, মানো। মানুষ আমা ভগবান গরু চড়িয়ে শিক্ষা দিল, কর্মের কোনো ছোট বড় হয় না। আমি ভগবান হয়ে যদি গরু চড়াতে পারি, আর গরু চড়ানো ব্যক্তিকে যদি তোমরা ভগবান মানতে পারো, তাহলে তুমি যদি চাকরি করো, তুমি কেন একজন চাষিকে মানুষ মানতে পারো না? পরিচয় তোমার তাতে নয় তুমি কত বড় চাকরি করো, পরিচয় তোমার তাতে তোমার মনটা কত বড়, তুমি কত টাকার, কত বড় অঙ্কের টাকার মাইনে পাও, এটা তোমার পরিচয় নয়। তোমার মনটা কত বড়, সেটাই তোমার আসল পরিচয়। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কারণ মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ ত্যাজে। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমার এই অহংকার, আমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, তোমার এই অহংকার, অহংকার করো না। তুমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে জন্ম নিয়েও যদি আচার আচরণ না করো, তুমি শূদ্রের থেকেও নিচে। আর মুচিকুলি জন্ম নিয়েও যদি তুমি কৃষ্ণ ভজন সাধন করতে পারো, তোমাকে আমি প্রণাম করব। কারণ আমি তোমার কর্ম দেখেছি, তোমার জাত দেখিনি, ধর্ম দেখিনি। হরি বল, হরি বল। মা গোবিন্দ আজকে গরু চড়াতে যাচ্ছে, গোচারণে যাচ্ছি। সকালবেলায় একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? রাধারানীর কথা মনে পড়ে গেল। যেই না রাধারানীর কথা মনে পড়ে গেছে, আর গোচারণে যেতে মন চাইছে না, মন চাইছে রাধারানীর কাছে চলে যাই। আজকে কিন্তু যেতে তো পারবো না, সঙ্গে দাদা আছে, মন চাইলে কি আর সব করা যায় গো? তাই চতুরের শিরোমণি কানাই দেখুন কিভাবে চতুরতা করছে। দাদাকে ডেকে বলছে, ও দাদা, দাদা কি হয়েছে ভাই? বলছি প্রতিদিন গোচারণে যাই, এই পথ ধরে যাই, চলো না আজকে জাবটের পথ ধরে যাব, চল। জাবটের পথ ধরে ভাই কানাইয়ের মতো সকলে চলেছে গোচারণে। আর জাবটে যেতে হলে মা, জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরে থাকেন আমার রাধারানী। রাধারানী, ও
ওই জাবটের পথ ধরে যাবো চল। জাবটের পথ ধরে যেতে যেতে জাবটের সম্মুখে এসে মুরলী ধ্বনি করলেন। যেই না রাধা নামে বাঁশি বেজেছে, প্রাণ গোবিন্দের বাঁশি যখন বেজে উঠেছে, রাধারানী আর থাকতে পারলেন না, সদর দরজায় এসে দাঁড়ালেন। ওই তো গোবিন্দ চলে যায়। গোবিন্দের পানে তাকিয়ে আছি, আর গোবিন্দ রাধারানীর পানে তাকিয়ে নিজকে স্পর্শ করে ইশারায় জানিয়ে দিল, হে রাধে, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিসার করব। আজকে গোবিন্দ এই কথা বলে চলে গেল। হ্যাঁ, আর রাধারানী দিকে ইশারায় জিজ্ঞেস করছে, বধূ কখন আসবে? গোবিন্দ ইশারায় জানিয়ে দিল, গোচারণের খেলা শেষ করেই আমি আসবো তোমার কুঞ্জে। আমা, আজকে গোচারণের খেলা শেষ হয় গধূলি বেলায়, তাহলে গধূলি বেলায় কেশর কুঞ্জে আজকে রাধা শ্যামের মিলন হবে। এই কথা রইল। গোবিন্দ চলে গেল গোচারণী, আর গোবিন্দের রাধারানী আমা সখীদেরকে ডেকে বলছে, সখীরে, আমার বধূ আজকে নিজ মুখে আসবে বলেছে, তোরা সুন্দর করে কুঞ্জ সাজা। আজকে রাধারানীর অনুমতি পেয়ে সখীরা বন মাঝ হতে পুষ্প চয়ন করে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। কেমন করে গো? মনে প্রাণে মনে ও দয়াল প্রাণে আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি রইতে ঘরে ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে।
তোর গোলাপ চুয়া চন্দন চিতায়া দাও ঘরে আদ্র গোলা চুয়া চন্দন সীতায় আদা ঘরে সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে আসিলে বাসতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে বাসতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করিলে কয় পাইলে কি আর খাইরা দিতে পারে তোমরা সাজাবো হরি আজ হরি আমার হরি প্রাণনা আসিতে পারে সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে ধূপ দিবাদি জেলে প্রাণ গোবিন্দের জন্য মালা গেথে আজকে রাধারানী সুন্দর করে নিজে সেজে অষ্টসখী পরিবৃষ্টিতে রাধারানী বসে আছেন প্রাণ গোবিন্দের আশাপথে নয়ন দিয়ে দেখতে দেখতে গোধূলি বেলা উপস্থিত হলো গোধূলি বেলায় গোচারণের খেলা শেষ করে প্রাণ গোবিন্দ আবার শাখাগণকে পরিত্যাগ করে রাধারানীর কুঞ্জের দিকে চলেছে মনে বড় আনন্দ আজকে আমার বিনোদিনীর সঙ্গে আমার মিলন হবে মনের আনন্দে গোবিন্দ আমার চলেছে আমার মনের আনন্দে আস্তে আস্তে না রাধারানীর কুঞ্জের আগে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে যার নাম চন্দ্রাবলী ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব দাঁড়িয়ে আছে আর এগোতে পারছে না ভয়ে এগোতে পারছে না আমার ভয়ে এগোতে পারছে না ভগবানের আবার ভয় আছে এগোতে পারছে না মা কেন না চন্দ্রাবলী যদি আমাকে দেখতে পায় নিজ কুঞ্জে নিয়ে চলে যাবে রাধারানীর কুঞ্জে আর আমার যাওয়া হবে না কি করি কি করি কি করি চিন্তা করতে করতে অন্ধকার নেমে গেল সন্ধ্যা হয়ে গেল এখানেই দেরি হয়ে গেল অন্ধকার এক কালো আমি এক কালো যদি কালো কালো মিশে যাই কেউ দেখতে পাবে না এই চিন্তা করে চরণের নপুরটা গোবিন্দ খুলে ফেলেছে খুলে ফেলে আঁচলে বেঁধে নিয়েছে যাতে শব্দ না হয় আর বেঁধে নিয়ে চুপি সারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জটা পার করতে যাবে চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল এ কি পদ্মা তুমি আমার সখীর কুঞ্জের কাছে আমি থাকবো না তো থাকবে তাকে পদ্মা তুমি আমার পথ আজকে ছেড়ে দাও আমায় যেতে দাও দাঁড়াও মাধব আমি তোমায় যেতে দিতে পারি যদি আমার সখী আমাকে অনুমতি দেয় তাকে একটু ডাকি তুমি দাঁড়াও শতবারণ গোবিন্দের শতবারণ শুনল না পদ্মা ডাক দিল চন্দ্রাবলীকে চন্দ্রা আয় আয় চন্দ্রা ও চন্দ্রা 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 বাইরে বেরিয়ে আয় চন্দ্রাবলীও বিলম্ব না করে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে কি হয়েছে ডাকছিস কেন দেখ কে দাঁড়িয়ে আছে এ কি মাধব মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রাবলী হে মাধব হে কৃপাময় হে দয়াময় হে করুণা সাগর কৃপা করো কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো
যেই না বলেছে অধমার কুঞ্জ গ্রহণ করো, ভক্তাদিন ভগবান বলছে, শোনো চন্দ্রা, আজ আমি তোমার কুঞ্জ গ্রহণ করতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো, আজ আমি তোমার কুঞ্জ গ্রহণ করতে পারবো না। কেন মাধব? চন্দ্রা, বিশ্বাস করো, আমি তোমার কুঞ্জে আসবো, কিন্তু আজ আমাকে ছেড়ে দাও, আজ আমি যেতে পারবো না। ছেড়ে দেব? ও মাধব, যাকে ধরতেই পারলাম না তাকে ছাড়বো কেমন করে? আমার করে আমিত্ব মোহে সংসারকে আঁকড়ে ধরে বসে রইলা, গোবিন্দ চরণ তো ধরতেই পারলাম না, তবে ছাড়বো কেমন করে? ধরলে তো ছাড়া যায়, আমি তো ধরতেই পারিনি। মাধব, ইহ জগতে যাহার কেহ নাই তাহার তুমি আছো, কিন্তু তুমি যদি কাউকে পরিত্যাগ করে চলে যাও, সে কি করবে বলো দেখি? তার জগতে আর কে আছে? জানি মাধব, জানি তোমার জন্য কত ভক্ত ক্ষীর ছানা নবনীর ভাণ্ড সাজিয়ে রেখে বসে থাকে, শুধু তোমাকে একবার সেবা দেবে বলে। জানি মাধব, তুমি তাদের ঘরে যাবে, আমার মতো হতভাগিনী অভাগিনীর ঘরে তুমি কেন আসবে? জানি মাধব, আমি হয়তো অন্যদের মতো করে তোমাকে দামি দামি সেবার বস্তু দিতে পারবো না, দামি পোশাক আমি দিতে পারবো না, কিন্তু মাধব, বহু বছর ধরে, বহুদিন ধরে এই হৃদয় মন্দিরে আমি তোমার জন্য ভালোবাসা সাজিয়ে রেখেছি। আমি সেই ভালোবাসাটা অবশ্যই তোমাকে সেবায় দিতে পারবো। তুমি কি সেই ভালোবাসার সেবা দেবে না? ওগো প্রভু হে, প্রভু হে, ওগো প্রভু, প্রভু হে, একবার দেখা আমার ভগবান কখনো বলেনি আমাকে দামি দামি সেবার বস্তু দাও, আমাকে ক্ষীর দাও, ছানা দাও, নবনী দাও, রাজভোগ দাও, না। সে তো একটু ভক্তি আর ভালোবাসা চায়, সে যে ভালোবাসার কাঙাল। ভগবান যদি দামি সেবার বস্তু চাইতো, দুর্যোধনও তো দিয়েছিল, স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে দিয়েছিল, ভগবান নেয়নি। কারণ ভগবান দামি সেবা বস্তু চায় না, ভগবান অহংকারের অন্ন সেবা করে না। তুমি যদি ভালোবেসে শাক অন্নও দিতে পারো, ভগবানের কাছে সেটাই অমৃত। কার ঘরে সেবা নিয়েছিল